অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের ইন্তেকাল। মরদেহ দেখতে ল্যাবেইড হাসপাতালে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি। হাসপাতালে মরদেহ দেখতে গিয়েছিলেন মির্জা ফখরুল ও জামায়াতের আমির। ক্ষমতার ভাগাভাগি নয়, বিএনপি চায় জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, বলেছেন নেতারা। অন্তর্বর্তী সরকারের ঘোষিত রোডম্যাপ সন্দেহজনক, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত 53 বছরে জামায়াতের 2 জন মন্ত্রী ছিল যাদের বিরুদ্ধে অণুবীক্ষণ যন্ত্র ও মাইক্রোস্কোপ দিয়েও কেউ কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি, ডক্টর শফিকুর রহমান বলেছেন। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে না পারলে সেটা হবে সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার, বলেছেন সার্জিস আলম। 300 ফিটে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থীকে চাপা দিয়ে হত্যার অভিযোগ সাবেক সেনা কর্মকর্তার ছেলের বিরুদ্ধে। অর্থ পাচার, ব্যাংক দখল বন্ধ করা গেলেই অর্থনীতি শক্তিশালী হবে, বলেছেন অর্থনীতিবিদ আবু আহমেদ। রেমিটেন্সেই দেশে চাকচিক্য। নিয়ন্ত্রণে আসছেই না চালের বাজার, ফের বেড়েছে মুরগির দাম, কমেছে সবজি আর মাছের দর। আওয়ামী লীগ সরকারের আমলে অনুমোদন পাওয়া ব্যাংকগুলো ব্যাংকিং খাতের জন্য বিস্ফোরা হয়ে উঠেছে, অভিমত বিশ্লেষকদের। গত 15 বছরে মানুষের মাঝে পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে, আমার দেশ পাঠকের আস্থা ফেরাবে, মন্তব্য মাহমুদুর রহমানের। দেশকে পরিকল্পিতভাবে অশান্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ইজতেমা মাঠে তাবলিগ জামায়াতের 4 কর্মীকে হত্যা করা হয়েছে, অভিযোগ হেফাজত ইসলামের। বাংলাদেশকে 2024 সালের বর্ষসেরা দেশ নির্বাচিত করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। কলকাতায় জামিন পেলেন বাংলাদেশ থেকে টাকা পাচার করে দণ্ডিত হওয়া পিকে হালদার। ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত সরকারি ব্যয় নির্বাহ বিল পাশ না হওয়ায় ছুটির মৌসুমের আগে অচলাবস্থার শঙ্কায় পড়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ অবসানে এবার ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য উদ্যোগে সার্বিক সহযোগিতার স্পষ্ট বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, 80 রানে টাইগারদের শেষ ম্যাচে জয়। হামজাকে দেখে আরও বেশি প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হবে, আশা বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের। শতাধিক দেশের 276টি চলচ্চিত্র নিয়ে শুক্রবার রাজধানীতে শুরু হয়েছে 17তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব, উদ্বোধন করেছেন তথ্য উপদেষ্টা। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে শুক্রবার 20 প্রেক্ষাগৃহে মুক্তি পেল মেহজাবিন চৌধুরী অভিনীত সিনেমা প্রিয় মালতী।